আগামী 28শে বৈশাখ বুদ্ধ পূর্ণিমাতে দুটো কাজ আপনারা করবেন, যে যেখানে বসে আছেন। একটা কাজ কি, বুদ্ধ পূর্ণিমার দিনে দান ধ্যান করবেন। কাকে? গরিবকে, সাত্ত্বিক ব্রাহ্মণকে, সাত্ত্বিক বৈষ্ণবকে আপনার দান করবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দান করবেন। হ্যাঁ, ভিখারি খেতে পাচ্ছে না, তাকে দান করবেন। দান করবেন কিভাবে? আপনি দেবেন ওপরে, ওরা নেবে নিচে, আপনি ওপরেই থেকে থাকবেন। দয়াকার দন্তন দান মানে কি? পুণ্য। দয়াকার মধ্যন দান মানে দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আপনারা বুদ্ধ পূর্ণিমার দিনে মায়েদের একটা কর্তব্য হবে, শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে আকন্দা ফুলের মালা যদি বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ পরাতে পারে, শাস্ত্র পরিষ্কার করে বলছে সেই মা লক্ষ্মীর মঙ্গল হবে। সবাই শুনে নিন একবারে কান খুলে। বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি, তাকান, বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে যদি একটি আকন্দা ফুলের মালা পরাতে পারে, তার লাভ আছে। কেন? বুদ্ধদেবের ছোটবেলার নাম কি? জোরে বলুন। সিদ্ধার্থ। বাবা ছিল কে? রাজা শুদ্ধোদন। মায়ের নাম কি ছিল? মায়াদেবী। রাজার বাড়িতে বাস। রাজার ছেলে দুঃখ বোঝে না। একদিন রাস্তা দিয়ে পেরোচ্ছে, হঠাৎ দেখতে পেল চারজনকে। একজন বয়স্ক লোক, চুলগুলো পেকে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। একজনকে দেখতে পেল, সে রাস্তায় ছটপট ছটপট করছে, একটা বুড়ো লোক। একজনকে দেখতে পেল, চারজন কাঁধে নিয়ে মরা নিয়ে যাচ্ছে। আর একজনকে দেখতে পেল, সন্ন্যাসী সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো সিদ্ধার্থ একজন লোককে, আচ্ছা ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? ও বুড়ো হয়ে গেল। বলছে, আমি 4 কেজি আপেল খাই, 1 কেজি দুধ খাই, আমি বুড়ো হবো? বলে, তুমি একদিন বুড়ো হবে, তাই নাকি? আচ্ছা, ওই যে একটা লোক কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, ওর কি হয়েছে? মানুষ যত বয়স হবে আস্তে আস্তে শরীর খারাপ হবে। আমারও শরীর খারাপ হবে। হ্যাঁ, শরীর তো রোগের মন্দির, খারাপ হতে পারে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওই লোকটাকে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওর কি হয়েছে? বলে, ও মারা গেছে। লোক মারা যায়? বলে, হ্যাঁ, তুমিও মারা যাবে, আমিও মারা যাবো। আচ্ছা আচ্ছা, ওই লোকটা যে সাধু সেজে যাচ্ছে, ওই লাল কাপড় পরে, লাল জামা পরে, উনি কে? বলে, উনি সন্ন্যাসী। উনি তখন বললেন, না, আমি ওই 3টে দেখব না, আমি সন্ন্যাস গ্রহণ করব। বোধিসত্ত্ব নিয়ে তিনি কি হলেন না, বুদ্ধদেব হয়ে গেলেন। দান করবেন, নাম দেবেন না, অহংকার বেড়ে যাবে। দান করলে যদি কেউ নাম দেয়, তার অহংকার বেড়ে যায়। সবাই লক্ষ্য করুন, ইস্কন মন্দির মায়াপুর চলে যান, ওখানে একচক্রগ্রাম নিতাই ধাম আছে। আপনারা যদি কেউ যান, আপনাদের বলে গেলাম, বিরাট বড় মন্দির তৈরি হয়ে গেল। 10 কিলোমিটার দূর থেকে মন্দির দেখা যায় ওখানে একচক্রগ্রামে। তো ওখানে আমি গান করতে গিয়ে বেড়াতে গেলাম একচক্রগ্রাম। ওখানে একজনকে জিজ্ঞেস করলাম কমিটির, দাদা এই যে এত বড় মন্দির হলো, টাকা কে দেয়? বলে, যে দেয় সে তো নামই দেয় না। তা কীরকম সম্ভব? বলছে, হ্যাঁ, ওই দেখুন 3 ট্রাক পাথর এলো, জিজ্ঞেস করুন তো কে দিয়েছে। ড্রাইভারকে ডেকে বললাম, ভাই 3 ট্রাক পাথর যে আনলে, কে দিয়েছে? তখন ড্রাইভার নেমে বলছে, বাবু বলেছে নাম দিবি না, নাম দিলে অহংকার হবে, আর নাম দিবি না তাহলে প্রেম জন্মাবে। 3 ট্রাক পাথর দিচ্ছে, তবু নাম দিচ্ছে না। আর আমাদের এখানে যদি 500 টাকা দেয়, আমার নামটা আগে বলবি, কিংবা প্রসাদ দেবার সময় আমাকে আগে ঘরে দিয়ে আসবি, আমি 500 টাকা দিয়েছি, লোককে বলবি। আবার অনেকে দেখবেন আসলে এসে বলে, আমার নামটা বলে দিন, চারুবালা সরকার, আমি 500 টাকা দিলাম। ভগবানের কৃপায় তুমি জন্ম নিয়েছো, গোটা পৃথিবীর মালিক যে ভগবান, তাকে আবার তুমি কি দিলে? তাকে দেবার ক্ষমতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। কৃপা করে আপনি দিয়েছেন মাত্র। সবাই তাকাবেন। আবার আমার পাশের বাড়িতে একটি ছেলের মা মরেছে, ও একটা দুর্গা মন্দিরে ফ্যান দিয়েছে। ওর মায়ের নাম কি? রাজুওয়ালা সরকার। ফ্যানটা দিয়েছে, ফ্যান ঘুরছে, সঙ্গে সঙ্গে তার মা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে, মা তুমি মরে যাবার পর আমি একবারে ভালো নাই। তো বলছে, মা তুমি কেমন আছো গিয়ে? বলছে, আমি একবারে ভালো নাই, ভালো ছিলাম, এখন কয়েকদিন থেকে খালি ঘুর 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 করে ঘুরছি। বলে, বুঝতে পারলাম না, ওই যে ফ্যানের নিচে রাজুওয়ালা সরকার লিখেছিস, যত ফ্যান ঘুরছে তত আমিও ঘুরছি। নাম দেবেন না, অহংকার জন্মাবে। নাম দেবেন না, প্রেম জন্মাবে। আর নাম দিলে অহংকার জন্মাবে। বুদ্ধ পূর্ণিমা সবাই মানুন, আপনাদের লাভ আছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তাদের ভেতরে কালীয়নাগ আছে। আমি যে কীর্তন করছি, আমার ভেতরেও কালীয়নাগ আছে। এই কালীয়নাগটি কেমন? এ সংসারে যারা ভালো ব্যবহার করে তাদের মধ্যে কালীয়নাগ নাই, আর যারা খারাপ ব্যবহার করে, অন্যায় করে, তাদের মধ্যে কালীয়নাগ আছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা গাড়িতে যেতে যেতে মাঝে মাঝে আমাদের চোখ লেগে যায়। ড্রাইভার বাবু কিন্তু জিজ্ঞেস করে কাউকে, দাদা ইসলামপুরটা কি এই দিকে যেতে হবে? দেখবেন অনেকে বলে, বলতে পারবো না, এদের মধ্যে কালীয়নাগ আছে।
আর জেনাকে জিজ্ঞেস করা হয় ইসলামপুরকে, এই তো চলে এসেছেন, আর তো 10 মিনিট হয়ে গেছে, অসুবিধা নেই, আপনি কীর্তনে যাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝছেন এর মধ্যে কালীয় নাগ নাই। এইদিকে 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 সবাই শুনবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন কোনো দিকে না তাকিয়ে দিয়ে তাকাবেন। কালীয় নাগ কার আছে? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে দুজনের মধ্যে কালীয় নাগ আছে। আপনাদের এখানে ঝগড়া হয় না, এটা শুনে খুব খুশি। স্বামী স্ত্রীতে ইসলামপুরে কোনো ঝগড়াই নাই না? আছে আছে, আপনাদেরও হয়? এদের ওইদিকে হয় বলছে, আপনাদেরও হয়? আচ্ছা আচ্ছা, এইদিকে এইদিকে। আজকে কিন্তু কীর্তনের ফাঁকে বলে দিয়ে যাব, স্বামী স্ত্রীতে একেবারে ঝগড়া হবে না, একটি মন্ত্র শিখিয়ে দেবো। জীবনে কোনদিন অনেক বলছে বলুন বলুন, শেষে বলার দরকার নেই, এখন থেকেই বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই লেগে আছে। একটি কথা আপনাদের বলে যাব, কালীয় নাগ তার শরীর আছে যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, আর সেই স্ত্রীর কালীয় নাগ আছে যে স্বামীর সঙ্গে ঝগড়া করে। একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন। নারীর চুলের মুঠি ধরে কেউ মারবেন না। যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, হরিবাসরে জেনে যান, সেই পুরুষ শারীরিক দিয়ে জীবনে উন্নতি পাবে না, সেই পুরুষ মানসিক দিক দিয়ে কোনো উন্নতি পাবে না, সেই পুরুষ সহজে মৃত্যু হবে না, খালি কষ্ট পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে একদিন তার মৃত্যু হবে। আমি প্রমাণ দেব মহাভারত থেকে। দেখুন, দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, জোরে বল। হ্যাঁ, কার বললাম? দুঃশাসন। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে নাই, জোরে বলুন। দুঃশাসন শেষ হয়ে গেছিল। দৈবকীর চুলের মুঠি কে ধরেছিল? কংস মহারাজ, শেষ হয়ে গেছিল। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, যদি সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। নারীর প্রতি যদি কোনো পুরুষ মর্যাদা না দেয়, নারীকে যদি কোনো পুরুষ সংসারে সম্মান না দেয়, তবে সেই পুরুষের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়। আমি বলি নাই, মহাভারত তার প্রমাণ দিচ্ছে। দুটো কথা বলা বলি হতে পারে সংসারে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগতে পারে, কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিন, পঞ্চায়েত পর্যন্ত যাবেন না, নিজেদের মধ্যে মেটান, যেন পাশের বাড়ির লোক না শোনে। কেন? আপনার দুর্বলতার সুযোগ নিয়ে পাশের বাড়ির লোক হাসাহাসি করবে। আপনার ছেলে মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে লোকে বলবে, এর মা বাবা তো শুধু ঝগড়া লেগে আছে। আপনি ভাবতে পারছেন না, আপনার ছেলে মেয়েকে কিন্তু কথাটা শুনতে হবে, যেন শুনতে না হয়, বাবা মায়ের আচরণটা যেন ভালো হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায়, তবে চোখ কাঁদতে শুরু করে। এইরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রী থাকে, এদের আর কোনোদিন বিবাদ নাই। মায়েরা, ভোজন আর ভজন একসঙ্গে হতে হবে। স্বামী স্ত্রীতে ভোজন আর ভজন একসঙ্গে। মহাজনদের কথা, ভোজন মানে কি? বেলা 3টের সময় স্বামী এলে তাকে দিয়ে তারপর ভোজন করলে শান্তি আছে। আর যদি মনে করেন এই বিউটি পার্লার থেকে এলাম, ডিজাইন ভালো আছে, আমি খেয়ে নেব তারপর ওকে খাওয়াবো, তাহলে তো অশান্তি লেগেই থাকবে। এ হচ্ছে ভোজন। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে মন্দিরে একটু ভজন করুন। ভোজন আর ভজন যদি একসঙ্গে হয়, বিবাদ আপনাদের জীবনে কোনোদিন থাকবে না। আমি শিখিয়ে দিয়ে গেলাম, যে যেখানে বসে আছেন, বাবা মায়ের প্রতি যিনি আঘাত করেন, বাবা মাকে যিনি ভালোবাসেন না, তার মধ্যে কালীয় নাগ আছে। আমি একটা কথা বলে রাখি, বাবা গাছ যদি বুড়ো হয়ে যায়, সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা মায়ের বয়স হয়ে যেতে পারে, সে আপনাকে কর্ম দিতে পারে না, রোজগার দিতে পারে না, আশীর্বাদ আর জ্ঞান তো দিতে পারে। তাই বারবার বলবো, আপনারা বাবা মাকে সম্মান দিন। যদি আপনি কম বয়সে বাবা মাকে সম্মান দিন, আপনার ছেলে আপনাকে দেখে শিখবে, আমার দাদু দিদিমাকে সম্মান দিচ্ছে। আপনার যখন বয়স হবে, আপনার ছেলের কাছ থেকে আপনি পাবেন। আর আপনি যদি কাউকে ঠকান, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়েও আপনার পাশে দাঁড়িয়ে দেখছে, আপনাকেও কিন্তু একদিন সেরকম ঠকিয়ে দেবে। আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে কালীয় নাগ লীলার মধ্যে যাব, মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশেই দেখতে পেয়েছি একজন ভদ্রলোক আর তার স্ত্রী, তার একটি ছেলে মাত্র কলকাতায় পড়ে। কলকাতা থেকে পুজোর সময় এসেছে, দেখছে আমার দাদু ঠাকুমা খড়ের চালের ঘরে থাকে, আর আমার বাবা মা দালান ঘরে থাকে।
ছোটবেলায় বাচ্চাটা প্রশ্ন করত তার মাকে বাবাকে, বাবা মা দাদু দিদা খড়ের ঘরে বাস করে আর আমরা কেন দালান ঘরে বাস করি? চুপ কর, খালি পাকা পাকা কথা, একবারে চুপ কর, উল্টো পাল্টা বকবি না, পড়াশোনা কর। ছোটবেলায় বাচ্চাকে দাবিয়ে দেবেন, তার যখন যৌবন বয়স হবে, অ্যাডাল্ট হবে, জ্ঞান পাবে, তখন আপনি কি বলবেন? ছোট ছেলেটাকে বারবার দাবিয়ে দিয়েছে, যখন সে কলকাতা থেকে ফিরে এসছে দুর্গা পুজোর সময় দেখতে পাচ্ছে নিজেরা কাঁসার থালায় ভাত খাচ্ছে আর দাদু ঠাকুমাকে দিচ্ছে একটা পাথরের থালায়। জিজ্ঞেস করছে ছেলে দাদু ঠাকুমাকে, দাদু ঠাকুমা, বলে কি পাথরের থালায় খাচ্ছ কেন? দাদু ঠাকুমা চাপা দেওয়ার জন্য বলছে, আরে বাবা আমাদের বয়স হয়ে গেছে, ওই খায়, এতে কোনো অসুবিধা নেই, তোর কোনো অসুবিধা নেই, দাও আমাকে দাও আমাকে দাও। দুটো থালাকে নিয়ে লুকিয়ে দিয়েছে। তার বাবা মা জিজ্ঞেস করছে, পাথরের থালা কই? চুপচাপ দাঁড়িয়ে আছে। পাথরের থালা কই? ছেলে বলেছিল, বাবা ওই পাথরের থালাটা আমি যত্ন করে রেখে দিয়েছি। কেন কেন রেখে দিয়েছিস? ওটাতে আর দাদু ঠাকুমাকে ভাত দেবে না, ওটা যত্ন করে রেখে দিলাম। কেন? তোমাদের যখন বয়স হবে তখন ওই থালাতে তোমাকে দেবো আর আমরা কাঁসার থালাই পাবো। পরিষ্কার জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, আপনি যেমন শেখাবেন আপনার ছেলে মেয়ে সেরকম শিখবে, আপনি যেমন করাবেন আপনার ছেলে মেয়ে সেরকম করবে। বড় জ্ঞানের কথা আপনাদের বলে গেলাম। একটু মায়েরা বলবেন, আপনাদের বাচ্চাদের জন্মদিন পালন করেন? বাবারা মায়েরা হাঁ দেবেন কিন্তু। জন্মদিন পালন করেন? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন, পালন করেন? অনেকে ভয়ে বলছে না কিছু গন্ডগোল আছে। না, গন্ডগোলটা ধরবার জন্য তো আমি এসেছি। এইদিকে আপনাদের বাচ্চাদের জন্মদিন পালন করেন তো? আচ্ছা, কি বলে পালন করেন? কেক কাটেন আর মোমবাতি জ্বালেন। মোমবাতি জ্বালিয়ে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। কি ডিজাইন! কান খুলে শুনে নিন, এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের রীতি। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের রীতি। ওটা আমরা জোর করে আমাদের ঘরে ঢোকালাম। এখন দেখবেন ছেলে মেয়ের জন্মদিনে যদি আপনি কেক না কাটেন, ছেলে রাগ করে দরজা বন্ধ করে দেবে। কেন? আপনি তো ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে কেক কাটতে হয়, আপনি তো বাইরের জিনিসটা ঘরে ঢুকিয়েছেন, ওদের বোঝাতে পারেন নাই। আমি কয়েকদিন আগে বীরভূমে একটা জায়গায় গাইছিলাম গান, শুনবেন ভালো করে। বীরভূমে একটা জায়গায় গান গাইছিলাম, যার বাড়িতে বাসা, সেই বাচ্চা মেয়েটা বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে তুমি বলছো 500 লোককে খাওয়াবো, সেখানে কোনো মাছ মাংস ডিম চলবে না। কেন? কোনো পশু হত্যা হবে না, কোনো জীব হত্যা হবে না, পাক্কা বলে দিলাম। তুমি যদি সেইভাবে করো তাহলে আমি জন্মদিন পালন করবেন না, করবে না। বাচ্চার বয়স মাত্র 5 বছর। বাবাটা চমকে গেল, আমার ওইটুকু বাচ্চা যদি এই কথা বলতে পারে তাহলে আমি কেন করতে পারি? উনি জিজ্ঞেস করেছিলেন, কোথায় শুনলি? বলে প্রদীপ বাবুর কীর্তনে শুনেছি। যদি জন্মদিনে কারো প্রাণ নেওয়া যায় তবে কি জন্মদিনটা শুভ হয়? বিচার করবেন। আপনার ছেলের জন্মদিন আর আপনি 4টে ছাগল 6টা পাখি কেটে দিলেন, কারো প্রাণ নিয়ে কি আপনার ছেলের প্রাণকে মঙ্গল করা যায়? জোরে বিচার করবেন। এখানে না বলছেন আর বাড়ি গিয়ে দিব্যি করবেন, তা বললে কিন্তু হবে না। এখানে না বললে হবে না, এখানে না বলে আপনাকে বিচার করতে হবে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। সবাই তাকান। মায়েরা, আমাদের কিন্তু বাচ্চাদের জন্মদিনে কেক কাটা, মোমবাতি জ্বালানো নেভানো নয়। আমাদের ভারতবর্ষের কি রীতি শুনুন, ছেলের জন্মদিনে মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে জ্বালান, এবং ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর রীতি। কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, শুভ কাজে যাচ্ছে, ডিম আপনারা দেন, তাহলে কেকের মধ্যে ডিম থাকে, আপনি শুভ দিনে ডিম দেওয়া কেক কাটছেন, আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। একটু বিচার করে দেখবেন, ওই দিন ডিম দেওয়া কেক নয়, একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে ভবিষ্যতে যেন প্রসাদ ভোজী হতে পারে। কত সুন্দর আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে। না, কেক যদি কাটতেই হয়, যদি কেউ না মানে কাটবেন, মোমবাতি জ্বালাতে হয় জ্বালাবেন, যেহেতু ঢুকিয়ে দিয়েছেন আপনার উপায় নেই, কিন্তু আপনি আগে এই কাজটা করবেন, তবে আপনার ছেলের মঙ্গল হবে, তবে আপনার মেয়ের মঙ্গল হবে। সবাই লক্ষ্য করুন, কালিয়নাগ যেখানে বাস করে এত বিষ ঢালতে শুরু করে সেখানে, যে সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরে। তাহারও পরে বাই
যদি পাখি উড়ে যাই তহর ও মরে পাখি উড়ে পাখি উড়ে পাখি উড়ে যাজ তাহার পারে আমার যদি পাখি উড়ে ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে বিষ জনাই জয় প্রাণ ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ আমি বিষের জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আজ বিষ জনাই জয় প্রাণ আস্তে 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 এইদিকে মায়েরা যে সাপটাকে দেখছেন উনি একজন ভক্ত কালিয়ানাগ কেন বিষ ঢালতে শুরু করলো ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মরে যাচ্ছে মরবার আগে ভগবানকে ডাকছে মানে কালিয়ানাগ দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল আমাকে দাও কি এখান থেকে মুক্তি দাও ভগবান কোনো কথা শোনে নাই তখন কালিয়ানাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো কালিয়ানাগ কি করলো এমন বিষ ঢালতে শুরু করলো ওই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে গেলে কেঁদে কেঁদে বলে হে প্রভু বৃন্দাবনের জল পান করি নদীর গাছের ফল খাই আর তোমার গুণগান গায়ে এত কষ্ট কেন যখনই তারা এইভাবে ডাকবে ভগবান এখানে ছুটে আসবে আর ছুটে এলে আমিও ভগবানের চরণ পাবো তাহলে কালিয়ানাগ কত ভক্ত দেখুন দেখলো শত্রুতা করে পাবো যদি বন্ধুত্ব করে না পাই যদি প্রেম দিয়ে না পাই তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখলো ভক্তগণ কাঁদছে কালিয়ানাগের যন্ত্রণায় ছটপট ছটপট করছে বিষের জ্বালাই মায়েরা ভক্ত যদি কষ্ট পায় ভগবান ছুটে আসে একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের আস্তে আস্তে শব্দ নাই আপনাদের বাড়ি বাড়ি গাভী আছে অনেকের নাই আগে ছিল আচ্ছা মায়েরা গাভীটার যদি বাছুর হয় বাছুরটাকে যদি দড়ি দিয়ে না বেঁধে ছেড়ে দিন আর গাভীটাকে বেঁধে রাখেন গাভী থাকবে কি করবে বাছুরের পেছন পেছন ছুটবে ভক্ত যখন ভগবানকে ডাকবে ভগবান তখন ভক্তের পেছন পেছন ছুটবে কেন মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্ত্রী সহ সংস্কৃত কথা তো বাংলা করে বুঝিয়ে দিলাম হ্যাঁ হরে কৃষ্ণ ভক্তের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন ভগবান আপনার পেছন পেছন যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার করে মাকে বললেন মা আমাকে সাজিয়ে দাও আমি আজকে কালিয়ানাগকে দমন করবার জন্য গোষ্ঠে যাব
আমায় সাজিয়ে দাও মা সাজাইয়ে দাও। আমায় সাজাইয়ে দেবো, সাজাইয়ে ভাইরা, দেবো। এই সময় একটু উলুধ্ব হয়ে দেবেন। ভগবান মাকে বলছে আমাকে সাজিয়ে দাও, আমাকে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। মাগো আমায় সাজাইয়ে দেবো, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমার করতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমার ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। ওইদিকে সিদামে সুদাম দানা যে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে ওই আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না মা, আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, সিদামে সুদামে দাঁড়াইয়ে মাগো আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। কৃষ্ণকে মা যশোদা জিজ্ঞেস করছে, দাদা বলায়ের জন্মদিন, বাড়িতে এত লোক আসবে, খাওয়া দাওয়া করবে, তুই কোথায় যাবি? বলছে মা শোনো, তুমি তো আমার কথা ভাবছো, আমার জন্য কতজন অপেক্ষা করছে। কি নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। আজি নব লক্ষ ধেনুদান, কি যোগাবে তৃণদল। ভগবানের বাড়িতে কত 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 গরু ছিল মায়েরা? নবলক্ষ, নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। বলছে যে নব লক্ষ ধেনুদল, যে যোগাবে তৃণদল। মা তুমি তো আমাকে পেট ভরে খাওয়াবে দাদা বলায়ের জন্মদিনে, ওরা কি করবে? নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। আজি নব লক্ষ ধেনুদান, কি যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। মা গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রইতে পারি না আমি মা, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না আমি মা। ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না ওগো মা। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। বলছে যে ভক্ত যদি আমায় রাখি, ঘরে রইতে পারি না ও মা। মা গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না ও পারি, মা গৃহ মাঝে রহিতে না ওই পারি। আমার গৃহ মাঝে রহিতে না পারি। ও মা আমাকে সাজিয়ে দাও। কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা মা মা, মাগো আমি, মা মাগো আমি, চড়াবো বাছুর। ওই মা গোয়ামে, মা গোয়ামে, চোরাবো বাছুরি। আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আমি সাজাজে দেমা আরে আরে আমার গোষ্ঠী যাবার সময় হলো। ওই আমায় পড়াইয়া দেব ধরা, মন্ত্র পরিবাধ চোরা। চরণেতে চরণেতে পরাহ নুপুর। ও মা চরণেতে চরণেতে পরাব নপব। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাজে দেব, সাজাজে দেব।
সাজাইয়ে দে মা, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার বসতে আমার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে ও যাবে বসতে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ও আমায় বসতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে ও আমায় সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। চরণেতে চরণেতে পড়াবো ও আমার চরণেতে, চরণেতে পড়াবো না। কারা কারা ভগবানকে দেখেছেন হাত তুলুন। দেখেছেন? আচ্ছা, আমি আজকে কথা দিলাম ভগবান দেখাবো, এখানে দাঁড়িয়ে কথা দিলাম, কারা কারা দেখবেন হাত তুলুন। সবাই দেখতে চান, কেউ বাদ নাই? আচ্ছা 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 আচ্ছা, আপনার হাত নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে তাহলে প্রশ্ন করবেন আপনি কেন বললেন যে দেখাবো? হ্যাঁ, আমি যখন বলেছি দেখাবো 100% দেখাবো, না দেখিয়ে যাব না। তবে এমনি এমনি দেখতে পাবেন না। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না আর দুদিন পরে পরীক্ষাতে ফার্স্ট হবে, তা তো বলা যাবে না। আপনাকে একটা কাজ করতে হবে, তবে ভগবান দেখবেন। যারা যারা পারবেন এবার হাত তুলবেন, আমি বলবো তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে সেই দেখতে পারে। অনেকে ভাবছে মাথা খারাপ, তোমার কীর্তন শুনতে এলাম, একটা ভাগ্যের ব্যাপার, আবার বলে কিনা জলে ডুবে থাকতে হবে। এই যে যারা বুঝলেন না তারা তুললেন না, যারা বুঝেছেন তারা দু একজন তুলে দিয়েছে। এইদিকে কি বললাম? আমি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডোবার কথা বলেছি। আমি কি একবার বলেছি নদীর জল, একবার বলেছি ইন্দারার জল, একবার বলেছি পুকুরের জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে, একমাত্র ভগবানের চরণ, ভগবানের সেবা। তবে 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 হ্যাঁ হ্যাঁ, এইদিকে আপনাদের ভগবানের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা নিয়ে নিন, কথা বলতে পারেন। নাম্বারটা দেব, নাম্বারটা দিয়ে দিই। 03-16-32। অনেকে মোবাইল বের করেছে নাম্বার লোড করার জন্য। না না, ঠিক আছে, আমি আগে বুঝিয়ে দিয়ে অর্থটা তারপর লোড করবেন। 03-16-32। এ তো বুঝতেই পারছি না, এ কোন দেশের নাম্বার গো? না না, এটা ভগবানের নাম্বার। কি 03 কেন? 0 চিন্তা, 0 মনে। ভেঙে দিচ্ছি কথাটা। 0 চিন্তা, 0 মনে। 3 বার সকাল দুপুর সন্ধে। 16-32, 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মন্ত্র যদি কেউ ভজন করতে পারে, ভগবানের সঙ্গে সে কথা বলতে পারে। অনেকে বলছেন আসতে, অনেকে বলছেন তাহলে ভগবানের ফোন নাম্বার দিলেন, আমাদের ফোন নাম্বার 10টা, ভগবানের 10টা একবার দেখান দেখি। হ্যাঁ, আর একটা নাম্বার দিয়ে দিই, ওটা পার্সোনাল নাম্বার। 12-18,335। দেখুন তো 10টা হচ্ছে কিনা। 12 দুটো সংখ্যা, 18 দুটো, কটা হলো 4টা, 1000-এর 3টে শূন্য, কটা হলো 7টা, আর 335 কটা হলো 10টা। 12-18,335। দেখুন মানেটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, হ্যাঁ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন, তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে নেতাই গৌর হরি বল বলে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসলে কিছু মনে করবেন না। অনেকে বলেন আপনার কীর্তনটা বাস্তবমুখী, আমরা সবাই বুঝতে পারি, বাচ্চা থেকে বুড়ো বসে। আসলে আমার কীর্তন শেখার কথা নয়। কেন? আমার বংশে জীবনে কেউ কোনোদিন কীর্তনিয়া নেই, কীর্তন শিল্পী নেই, গানের শিল্পী নেই, কেউ আমার বংশে কেউ নেই। কিন্তু আমাকে অনেকে বলে, আমার 2টি কন্যা, আমাকে বলে আপনার মেয়েদেরকে তৈরি করলেন না? বলে না, আমি ওদেরকে অন্য গান শেখাই, কীর্তনের ভজন শেখাই, কীর্তন কিভাবে ভগবানকে ভজন করা যায় তা শেখাই, কিন্তু কীর্তন শেখাই না। বাইরে বাইরে যেতে হয়, অনেকের কষ্ট হয়, সব মেয়ের পক্ষে সম্ভব নয়। মেয়েরা করতে পারে, পুরুষ মহিলা সবাই কীর্তন করতে পারে, অধিকার সবার আছে। কিন্তু একটা কথা আপনাদের বলি, আমি বর্ধমান থেকে ইংরেজিতে MA করেছিলাম, আমরা 7 জন, তার মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে। ওরা 6 জন কিন্তু এখন চাকরি করছে, কেউ শিক্ষক, কেউ অনেক রকম ব্যাপার করছে। তো একজন শিক্ষক আমাকে, আমার বন্ধু ফোন করেছিল, প্রদীপ আমরা তো পড়াশুনো করে সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? বললাম তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত ভক্তদের চরণধুলি এবং ভক্তদের ভালোবাসা।
এখন তারা আমাকে ফোন করে বলে আশীর্বাদ করে যা যেন পরের জন্মে তোর মতো হয় আর মাঝে মাঝে মালা পড়তে পারি। বললাম একবার তো পড়েছিস আকন্দা ফুলের মালা। বলে ও মালার যে কি জ্বালা একমাত্র আমি ছাড়া কেউ বুঝি না। ওরা বলছে, আমি বলি নাই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমি যে জায়গায় ছিলাম, কোন জায়গায় ছিলাম একটু বলুন, ভগবানের মোবাইল নাম্বারে। আচ্ছা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, জোরে বলুন। আচ্ছা, এইবার লক্ষ্য করুন, ময়ূরটা পূর্বজন্মে কে? ত্রেতা যুগে রামচন্দ্র 10 বছরের জন্য বনবাসে গিয়েছিল। যাক আপনাদের প্রণাম জানাই। হ্যাঁ, আমি যেই না বলেছি 10 বছরের জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ, এ মাঝে মাঝে চেক করে দেখি আমি আসরে যে রামচন্দ্র 10 বছরের জন্য বনবাসে গিয়েছিল। মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছেন, 10 বছরের জন্যে। ওটা তো বাবারা জানে, মায়েদেরকে জিজ্ঞেস করছি 10 বছর। হ্যাঁ, এখন শুনে বলবেন না। কত বছর বলুন? আচ্ছা, 14 বছর বনে গিয়েছিল, তাই তো নাকি? 14 বছরের জন্য। আচ্ছা, কাকে হারালো? সীতাকে। রাবণ সীতাকে হরণ করলো। আর যখন রাবণ সীতাকে হরণ করলো, একটা পাখি বাধা দিল। পাখিটার নাম কি? জোরে বলুন। এ তো দেখছি সবই জানেন, আমার না এলেও হতো। আচ্ছা, জটায়ু পাখি। আচ্ছা বলুন তো মায়েরা, জটায়ু যখন বাধা দিতে গেল, জটায়ুর ডানাটা রাবণ কেটে দিল। জটায়ু ছটফট করছে। রামচন্দ্র সীতা বলে ছুটতে দেখলো জটায়ু ছটফট করছে। জটায়ুকে বললো, জটায়ু এই অবস্থা তোমার কে করলো? প্রভু, আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম না, রাবণ হরণ করে নিয়ে চলে গেছে। ও, আমি তো বাঁচবো না, আমি তো মরে যাব। আচ্ছা জটায়ু, আমি জানি তুমি মরে যাবে, মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু কেঁদে বলল, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। কথা দিলাম কি, হ্যাঁ, আগামী জন্মে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। আচ্ছা, এবার একটু বলবেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকে, তো ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে বলুন? হ্যাঁ, আমার দিকে তাকান। যদি এরকম করে কৃষ্ণ দাঁড়ায়, তবে বাম দিকে এরকম করে হেলে থাকে। আচ্ছা মায়েরা, ময়ূরের পালক আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ করে। এই আমি খেটে মরবার, তুই টিভি দেখবি, ইউটিউব দেখবি, তুই এ কাজ কর। মায়েদের মধ্যে যেমন ঝগড়া হয়, নুপুর আর ময়ূর পুচ্ছের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলল, রে নুপুর, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। নুপুর কেঁদে বলল, ময়ূর পুচ্ছ, তুই বড় লোক না আমি ছোট লোক? কে গরিব লোক কে বড় লোক ও বড় প্রশ্ন নয়। দুজনের মধ্যে ঝগড়া হলে একজনে বিচার করবে কে? হাতের মধ্যে বাঁশি বলে উঠল, রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, কেউ কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, গোবিন্দের চরণ পেতে চাই। ওরে নুপুর, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস, তোর সর্বশ্রেষ্ঠ জায়গা হয়েছে। নুপুর জিতং বাজে, জিতং বাজে, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে আনন্দ ধরে না রে। হ্যাঁ, জিতং বাজছে। মায়েরা, সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ কেঁদে বলছে, নুপুরি, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় আছি, কিন্তু আমার সব অহংকার ভেঙে গেল। গোবিন্দের চরণ সর্বশ্রেষ্ঠ জায়গা। ময়ূর পুচ্ছ কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলি মাথায় নিস, আমি তো গোবিন্দের চরণ ধুলি মাথায় নিতে পারি না। তবে আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বামে দিকে হেলে থাকবো, আর নুপুর তুই কি করবি? তুই দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নুপুর রে,
উড়াইয়ে দিবি। ওই যে মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে ওই দিবি। মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আজ দেবে দেবে ধুলা উড়াইয়ে দিবি। মায়েরা ময়ূরপুচ্ছ একটা কারণে বাম দিকে হেলে আছে গোবিন্দের চরণের ধুলো পাওয়ার জন্য। আর একটা কারণ কি, ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখিতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে খেলে রইব। আমি রাধা হরিব আমি তাই তো বামে খেলে রইব। রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বদন খেলে আমি রইব। রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মাগুই অলকা তিলক ভালে বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। অলকা তিলক ভালে বনমালা দেমা করে। মোহনিয়া 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 বাসি দে মা হাতি। মাগো মোহনিয়া বাসি দে মহতে। মোহনিয়া বাসি দে মা হাতি। মোহনিয়া বাসি দে ওলে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। গোপনে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। তাকিয়ে এই যে সিদা মসুদ আমদাম সুবলা দিয়ং সমা। আজ শ্রীদাম সুদাম সুবল ইয়াদি অংশমা। সিদা মসুদ আমদাম সুবলা দিয়ং সমা। উদাজে সীতা মসু দাম দাম সুবলা দিয়ং সুমা। হ্যাঁ সিদা মসুদ আমদাম সুবলা দিয়ং সমা। আজ শ্রীদাম সুদাম সুবল ইয়াদি অংশমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়াইয়া যাচ্ছে রাজপথ। হ্যাঁ হ্যাঁ দাঁড়াইয়া আছে রাজপথে। মাগো দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে মাগো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না রে। শ্রীরাম সুদাম কত আমার আর যে ধৈর্য ধরে না রে। শ্রীরাম সুদাম কত মাগো আইলে ধরে না ধরে না। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়াইয়া যাচ্ছে রাজপথ। সবাই মিলে বলুন রাধা রানী কি, জোরে হবে কিন্তু, শ্যাম সুন্দর কি। বাস এবার একটু হাত তুলে দেখাবেন কারা কারা একাদশী করেন, হাত তুলুন। সত্যিকারে কারা কারা, এতজন, বাহ। আপনাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। যারা ডান দিকে হাত তুলে একবার তুলে দেখাবেন কারা কারা একাদশী পালন করেন। একাদশী দেখে নিন, যারা পালন করেন না তারা একবার তাকিয়ে দেখে নিন কারা কারা করে। একটু জোরসে হাত তুলুন যারা করেন, কিন্তু তুলুন তুলুন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 95% ভক্ত একাদশী পালন করে। আচ্ছা দাঁড়ান, আপনারা একাদশী পালন করবেন কেন? যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই যে একাদশী পালন করবেন কেন? একাদশী পালন না করলে আপনি একাই দোষী। স্বামী স্ত্রীর মধ্যে একজন করে একজন করে না, তোয়াক্কা নেই, নাই বা করলো, আমি করলাম। কেন? আমি পৃথিবীতে এলাম, এখানে আমার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে। আমার জন্ম কোথায়? বীরভূমে। আমি মরে যাব, আমার জন্ম হবে আসামে। ওখানে আমি আলাদা ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা পাবো। আমি ওখানে মরে যাব।
আমার জন্ম হবে ইংল্যান্ডে, ওখানে আমি স্ত্রী পুত্র কন্যা আলাদা পাবো। আমি মরে যাব, আমার জন্ম হবে আমেরিকাতে, ওখানে স্ত্রী পুত্র কন্যা আলাদা হবে। বলুন তো, সব জায়গায় স্ত্রী পুত্র কন্যা আলাদা হবে, ভগবান কি আলাদা হবে? জোরে বলুন, আপনারা বিচার করুন, ভগবান আলাদা হবে না। একটা একটা করে বুঝিয়ে দিই, যে যেখানে মাথায় রাখবেন। ছেলেরা স্কুলে যায়, সপ্তাহে একদিন ছুটি থাকে না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, কোম্পানিতে যারা কাজ করে একদিন সপ্তাহে ছুটি থাকে না? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন। আচ্ছা, এইবার বলি, বড় বড় হসপিটাল যেগুলো, একটা দিন কিন্তু ছুটি থাকে, চিকিৎসা হয় কম কিন্তু ছুটি থাকে, একদিন রেস্ট থাকে। প্রতিটি কাজের সপ্তাহে একটা করে রেস্ট দরকার। আমরা যে প্রত্যেক দিন খাচ্ছি, আমাদের এইটাকেও মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার। একটা মেশিনকে যদি আপনি মাঝে মাঝে রেস্ট দিন, তাহলে মেশিন যেমন ভালো চলে, এই মেশিনটাকে যদি আপনি মাঝে মাঝে রেস্ট দিন, এই মেশিনটা কিন্তু আপনার ভালো, জোরে বলুন, ভালো চলবে। আচ্ছা 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 আচ্ছা, মন দিয়ে শুনবেন। আগামী 25 তারিখ সম্ভবত, আগামী 25 তারিখ, লেখেও না, আগামী 25 তারিখ মনে হয় সম্ভবত আপনারা মোহিনী একাদশী ডেট পাবেন। মোহিনী একাদশী সম্ভবত আমি বললাম তো। মোহিনী একাদশীর কি ফল সেটা পরে বলবো, তার আগে বলে দিই আপনাদেরকে। একাদশীর দিনে যে যত পারবেন কম খাবেন। তাকান, এমনিতে দেখুন, একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, ডাক্তারবাবুদের কাছে যান, ডাক্তারবাবু নির্দেশ দেন কিভাবে খাবেন, কিভাবে চলবেন, যদি বলুন হ্যাঁ না না। কিন্তু এর আগে ঋষিরা কিন্তু আমাদের বলে দিয়েছে আপনারা কিভাবে, এইদিকে তাকাবেন, কিভাবে জীবনযাপন করবেন। ঋষিরা যদি বইপত্র পড়েন, তাহলে বাগভট্ট ঋষির একটা বই আছে, ওই বইটার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। সুশ্রত ঋষির একটা বই আছে, সুশ্রত সংহিতা। আবার চরক ঋষির একটা বই আছে, চরক সংহিতা। এই বইগুলো যদি পড়েন, তাহলে আপনার জীবন এত সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনি ভাবতে পারবেন না। তারা বলছেন যে কয়েকটা নিয়ম পালন করলে আপনার জীবন সুন্দর হবে। কি? স্বাভাবিক অবস্থায় এই পেট থেকে 90% রোগ আমাদের শরীরে ছড়ায়। কেন? যে যত বেশি খায় সে তত তাড়াতাড়ি যায়। যদি তাড়াতাড়ি যাবেন, বেশি খাবেন, আর যদি কম খাবেন, তাহলে অনেক দিন পর যাবেন না। ঋষিদের বক্তব্য, কম খান, বহুদিন সুস্থ থাকুন, বেশি খাবেন, তাড়াতাড়ি যাবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী। আমরা মাঝে মাঝে ট্রেনে গান করতে যাই, ঝালমুড়ি দাও, ঝালমুড়ি দাও, পাঁপড় ভাজা দাও, সিঙ্গারা দাও, চপ, দাও, মানে সব দাও, নর্দমা করে দিয়েছি এখানে। গলায় গলায় ভগবান আসবে, এই দিয়ে দেখান। এই জায়গাটাতে যত পবিত্র খাবার দেবেন, পবিত্র ভাব থাকবে, তত আপনার দীর্ঘ জীবন লাভ হবে। অনুকূল ঠাকুর বললেন, যারা আমিষ খায় তারা কলা গাছের মতো ধীরে তত্তর করে বাড়ে আর তত্তর করে মরে, আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। কিছু মনে করবেন না, উত্তর দেবেন আপনারা যে যেখানে বসে আছেন। যারা যারা মাংস খান, আমি হাত তুলতে বলবো না, তাদের কাছে প্রশ্ন, আপনাকে যদি বলি আপনার আঙুলটা কেটে দিন, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? জোরে বলুন, দেবেন? আপনার আঙুলটা কেটে দিতে কত কষ্ট, একজনকে যখন কাটবে সে যখন ছটপট ছটপট করবে, তার যে যন্ত্রণা, ওই যন্ত্রণাময় মাংস যদি আপনি খান, আপনি কি সুখী হবেন? জোরে বলুন, আপনি কি সুখী হবেন? একজনকে কষ্ট দিয়ে আপনি সেই মাংস ছটপট ছটপট করছে মৃত্যুর আগে, মোর প্রাণটা বেরোনোর আগে, যে কি কষ্ট। একটা মানুষকে রাস্তায় হত্যা করলে মানুষটার যেমন কষ্ট হয়, সেরকম একটা প্রাণীকে যখন মারছে, সেই মাংস আপনি খাচ্ছেন। বিচার করবেন, আমি যাকে খুব সুন্দর গিলে নিচ্ছি, আমাকে বিচার করতে হবে, আমি পশু নই, কারণ আমি মানুষ, আমার বিচার আছে। একটা বাঘ তো খেতে পারে, ওদের মাংস খাওয়ায় ওদের ধর্ম। কেন? যারা মাংস খায়, দেখবেন, কিছু মনে করবেন না, যারা মাংস খায় তারা চেটে চেটে জল খায়। কুকুর মাংস খায়, চেটে চেটে জল খায়। মিলিয়ে দেখুন।
আচ্ছা, বাঘ মাংস খায়, চেটে চেটে জল খায়। বিড়াল মাংস খায়, চেটে চেটে জল খায়। গরু ঘাস খায়, তৃণভোজী, এরা জল কি করে খায়? চুমুক দিয়ে খায়। ছাগল চুমুক দিয়ে খায়, হরিণ চুমুক দিয়ে খায়। আমরা চেটে চেটে খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, আমাদের মিল কাদের সঙ্গে? জোরে বলুন, কাদের সঙ্গে? পশুদের সঙ্গে। তৃণভোজী, মাংসাশী প্রাণী নয়, তৃণভোজী পশু হয়ে। আচ্ছা বলুন এবার, যারা মাংস খায়, পশু, কুকুর, বেড়াল, বাঘ, সামনের দাঁত দুটো জোরে বলুন বড় থাকে। কেন? মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। আচ্ছা মিলিয়ে দেখবেন তো, যারা গরু, বাছুর, ছাগল, এদের দাঁতগুলো কেমন? কাদের সঙ্গে মিল আছে? আমাদের সঙ্গে না বাঘের সঙ্গে? জোরে বলুন। সব মিল কিন্তু নিরামিষ ভোজির সঙ্গে আমাদের দাঁত। যদি জোর করে আমরা এখানে আমিষ দিই, মাংস দিই, সত্যি কি আমাদের শরীর সুস্থ হবে? এই জন্যে আমরা অসুস্থতার দিকে যাচ্ছি। বাঘভট্ট বলছেন, সবাই তাকাবেন, যে যত আমিষ খাবে তার তত রোগের ঘর বৃদ্ধি হবে। যে যত শাকসবজি ভেজিটেরিয়ান হতে পারবেন, তার সুস্থ শরীরে বহুদিন পর্যন্ত সুন্দরভাবে থাকতে পারবেন। আপনি খাবেন আমিষ, হাজার হাজার ট্যাবলেট বোতল আপনাকে রেডি রাখতে হবে। কেন? একদিকে খাবেন, একদিকে যাবার পথটা করবেন। যত ওষুধ খাবেন তাড়াতাড়ি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার নষ্ট করে দেবে, আপনার ওষুধেও শেষে কোনো কাজ করবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিরামিষ ভোজী যদি হতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আচ্ছা মায়েরা দেখুন, এখানে কিন্তু আমিষ দেওয়ার জন্য নয়, এখানে সবজি দেওয়ার জন্যে আমাদের এই পেটটা। কিন্তু একটা মোটর সাইকেলে পেট্রোল ভরেন না ডিজেল ভরেন? জোরে বলুন, কি ভরেন? ডিজেল না পেট্রোল? পেট্রোল ভরেন। সেখানে ডিজেল ভরে দিলে ইঞ্জিনটা থাকবে? তাহলে যার যেটা বটে সেটা ভরতে হবে। আমাদের তো মাংস নয়, আমাদের ইঞ্জিন নষ্ট করছেন কেন? আপনারা আমিষ খেয়ে খেয়ে নষ্ট করছেন। তাই বারবার বলবো, বেশি কিছু বলবো না, আপনারা যারা খান তাদেরকে বলবো, ধীরে ধীরে আপনারা কমান এবং ধীরে ধীরে সুস্থতার দিকে যান। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, আপনাদের শিখিয়ে দিলাম। আগামী বৈশাখ মাসের একাদশী, শেষ বৈশাখের একাদশীর নাম কি? মোহিনী একাদশী। এই একাদশী পালন করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, মোহিনী একাদশী পালন করলে লাভ কি আছে? শুনে নেন। আগামী একাদশী, যদি কেউ একাদশী না ধরেছেন, আগামী বৈশাখ এটা চলছে, বৈশাখ মাসটা খুব শুভ মাস, এই মাসে অবশ্যই একাদশী ধরবেন। এই মাসে আপনারা মাথায় রাখবেন যে একাদশী, মোহিনী একাদশী কেন বলা হয় না? ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে একই প্রশ্ন করেছিলেন, মোহিনী একাদশীর তত্ত্ব কি? শুনে নিন। বলছে পূর্বে একটা নদী ছিল, তার নাম সরস্বতী নদী। সেখানে ভদ্রাবতী নগর ছিল। সেখানে একজন বিরাট বড় ধনী লোক ছিল, তার নাম ধনপাল। এইদিকে, তার নাম ধনপাল। তার 5টা ছেলে, সব ছেলেগুলো ভালো, একটা ছেলে খুব দুষ্ট, এর নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি, ছোট ছেলে। এ বেশ্যালয়ে যায়, অন্যায়ভাবে টাকা খরচ করে, বনে বনে ঘুরে বেড়ায়। এখন দেখুন, রাজার ছেলে বলে কেউ তাকে ধরে না, কিন্তু অন্যায় করতে 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 রাজা তাকে তাড়িয়ে দিল, 4 জন ভাই তাকে তাড়িয়ে দিল, বনে বনে ঘুরতে লাগলো, পাগল হয়ে গেল, কি করব, কোথায় যাব? কৌডিন্য মুনি নামে এক মুনির কাছে গেলেন। কে? ধৃষ্ট বুদ্ধি। সে চিৎকার করে বলল, মুনি আমাকে তুমি বলে যাও কি করলে আমি উপকার পাবো? তখন বললো, আগামী যে মোহিনী একাদশী আছে, এই মোহিনী একাদশী করলে তুমি আবার সব ফিরে পাবে, শরীর সুস্থ হবে, আবার তুমি রাজ্যে ফিরে যাবে, সবার প্রতি ভালোবাসা পাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাদের অবস্থা দুর্বল হচ্ছে, সংসারের দুর্বলতা আছে, মনের দুর্বলতা আছে, শরীরের দুর্বলতা আছে, আবার আপনারা সবল হবেন যদি মোহিনী একাদশী থেকে আপনারা একাদশী শুরু করতে পারেন। মনে রাখবেন, এই একাদশীর দিনে আপনাদের 5টা শস্য বারণ। আসতে, একাদশীর দিনে মায়েরা 5টা শস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশী যারা করছেন, একাদশীর আগের দিনে, কালকে একাদশী হলে আজকে আপনাকে ব্রাশ করে নিতে হবে, আজকে জিভটা ছুলে নিতে হবে। কেন? জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হবে না। আপনি যে ব্রাশ করছেন, যে পেস্ট দিয়ে, তার মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনি খান তাহলে হবে না। যেদিন একাদশী পালন করবেন সেদিন সন্দক লবণ খাবেন, সেদিন আপনি সরিষার তেল মাখতে পাবেন না। আপনাকে কি মাখতে হবে? জোরে বলুন। আপনাকে নারকেল তেল মাখতে হবে, কিংবা আপনাকে ঘি মাখতে হবে। একাদশীতে মাথায় রাখবেন মায়েরা, একাদশীর দিনে আপনার যত কম খাবেন তত ভালো। একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, যদি 1 ভাগ খান, 1 ভাগ জল খান, তবে আপনার লাভ আছে।
মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে পর্যন্ত, জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না, এত কঠিন ব্রত করে। 15 দিন পর পর একবার একাদশী হবে, সেটা যদি আপনি পালন করতে না পারেন তবে আপনি হিন্দু বলে পরিচয় দেবেন কি করে? আপনি সনাতন ধর্মের মানুষ পরিচয় দেবেন কি করে? কেউ যদি জিজ্ঞেস করে আপনি একাদশী করেন না, আপনি সনাতন ধর্মের মানুষ হতে পারলেন না কেন? একাদশী পালন করুন। বারবার বলবো, মোহিনী একাদশী আপনারা পালন করুন। জোরে বলুন, মোহিনী একাদশী কি? মোহিনী একাদশী কি? মোহিনী একাদশী কি? একটু জোরে, মোহিনী একাদশী কি? সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। আপনারা সবাই মাথায় কাপড়টা নিন, কিভাবে সাজাচ্ছে দেখুন সবাই মিলে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো, ইয়া করলে উলধ্বনি উলধ্বনি সাজাই রে সবাই দর্শন করবেন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে। সবাই দর্শন করুন, যে যেখানে বসে আছেন বাবু হয়ে বসে, এই জায়গাটা দেখতে হয় সবাই। বাহ বাহ। ওগো নন্দরানী আরে কত উলধ্বনি দিন, মা সাজাচ্ছে, সবাই উলধ্বনি দিন, সবার সন্তানের মঙ্গল হবে। আমার গোপাল লয়ে যা করে সাজায় রানী গোপালকে সাজা নন্দ রানী মনুষ্যে সদাই মনে আপন মন সভে সবাই দর্শন করবেন। সদাই রবি আপবনে মন সভে সাজায়ে দেই মা দেখো পাদারি নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয়, নন্দরানী কৌতূহলী সজায়ে দেয়, নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয়, নন্দরানী কোলে লয়ে আপন গোপালকে কোলে লয়ে, 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 নন্দরানী কোলে লয়ে আমার সাথে সাথে সাজায়ে দেয় মা, সাজায়ে সজায় রানী আপন ওরে আপনে মন সাজে সাজাই রানী আপন মন সাজে সজায় রানী আপন মন সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। যে ঘুমোচ্ছে সে ভাবছে বেকার সামনে বসলাম, আর যিনি ঘুমাচ্ছেন তিনি কিন্তু আমাকে দেখতে, আমার সাজাই রানী আপন, আমি তো দেখতে পাচ্ছি। আর যে দেখেছে সে আবার একজনকে বলছে দেখ আমাকে দেখতে পেয়ে গেছি। না না, মাস্টার মশাই চোখে ফাঁকি দেওয়া খুব কঠিন কাজ। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, একবার জোরে বলুন। আরেকবার, রাধা রানী কি। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনারা কেউ টাকা দিতে আসবেন না, একটু পরে দেবেন। হ্যাঁ, কীর্তন চলাকালীন। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেভাবে এঁটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বল, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি।
এ প্রায় ঘড়িতে প্রায় লাগালাগি মানে হব হব হয়ে গেছে। আজকে যে কখন 3 ঘন্টা হতে চলেছে আপনারা বুঝতেই পারলেন না। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। শুনবেন মন দিয়ে। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, আস্তে, তুঙ্গে দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এইদিকে এইদিকে ইসলামপুরে বসে মনে মনে ভাবছেন ভগবানকে পাবো, বৃন্দাবনে চলে যাব। ট্রেন স্টেশনে গেলেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা হলে ভগবানকে পাবেন না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। জনক রাজা, সীতার বাবা সোনার পুরীতে। ও মায়েরা, আপনাদের 2 ছোট ভরি সোনা হলে বাবারে কি দুলতে দুলতে রাস্তায় যান। কিন্তু সবাই লক্ষ্য করুন, রাজা, জনক রাজা, তিনি যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটার ভেতরটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, স্ত্রী থাকবে, পুত্র থাকবে, কন্যা থাকবে, মন রাখবে গোবিন্দের চরণে। আর কি, সবাই লক্ষ্য করুন, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। দেখে নেবেন, 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকের ভেতরে ছিল, পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ থাকে না। সংসারে যারা ভক্ত পাকার মাছ, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তারা যতই দুঃখ সাগরে ডুবে থাকুক, তাদের শরীরে কোনোদিন দুঃখের চিহ্ন থাকে না, তারা সদা আনন্দময় থাকে। তার প্রমাণ কি? তার প্রমাণ আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আনন্দ করে বসে আছেন। আজকে যখন মেঘটা সন্ধ্যাবেলায় এলো, আমাকে বলল যে মেঘ এসছে প্রচণ্ড, আমার মনে হলো আপনারা বোধহয় কীর্তন শুনতে পেলেন না। আগামীকাল যেখানে আমার গান আছে, বীরভূম জেলা রামপুরহাটে পরপর 2 দিন আছে, ওনারা বললেন আপনার জন্য গ্রাম বাদ দিয়ে একবারে ফুটবল মাঠে আসর করেছি। বলে কেন? এত ভক্ত হবে, আমরা তো হিসাব করতে পারছি না যে আমরা এই ফুটবল গ্রাউন্ডে এদের জায়গা দেবো কী করে, তাই ফুটবল গ্রাউন্ডে আপনার আসর করেছি। আমরা যদি বৃষ্টি হয়ে যায় সব তার উপর ভরসা করেছি, তিনি কৃপা করলে দেবেন, না হলে দেবেন না, ভরসা করতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন। আর কি বললেন? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে, পদ্ম পাতা কি দাগ হয়? জেনে বলুন। ভক্ত পদ্ম পাতা যারা হরি কথা কৃষ্ণ কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের দাগ থাকে না, সদা আনন্দময় থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল। এই জন্য মহাজনরা বলেছে, হাতে করো কাজ আর মুখে বলো হরি, দেখো তোমার কাজ হয়ে যাবে। আমাদের একটা দেখবেন, কিছু মনে করবে না, হিন্দুদের 3টে হাত আছে। হিন্দুদের আমাদের 3টে হাত, বলবো? ডান হাত, বাঁ হাত, আর একটা হাত কি বলুন তো? অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, বলে আর বলবেন না, সংসার করেছি। কি দুঃখ করে বলে, আমাকে বলে, দাদা কীর্তন কাজ, সবাই কীর্তন শুনতে গেলে আপনি গেলেন না, আর বলেন না। বলে কি, যা সংসারের জ্বালা, সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, সংসার করেছেন? হিম্মত দিয়ে বলুন, সংসার করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব ব্রহ্মচারী? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई भाई। না না, সংসার আমি করি না, আমার বাবা করে না, আমার দাদু করে না। কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। সংসার ছিল, আমি এলাম, পাতা ছিল, আবার চলে যাব, আবার কেউ আসবে, এই সংসারে আসবে, বাদ যাবে না। এই জন্য শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। যে ঘুমোচ্ছিল মরার মতো, সে আবার জেগে উঠে না। কীর্তনে যে কি মজা আছে, এই যত রাত্রি পেরোই তত মজা বেরিয়ে যায়। আর সব জায়গাতে দেখেছি, সব জায়গাতে কি, যখনই বলি না সংসার সুখের হয় পুরুষের গুণে, যে মেয়েটা আবার সে আবার স্বামীর দিকে তাকিয়ে বলে তুমি সমর্থন করছো, মানে বলতে চাইছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা আপনাদের বলে যাই, কিছু মনে করবেন না। আপনাদের এখানে নয়, অন্য জায়গায় কথা বলি। বলুন তো, স্বামী স্ত্রীর কথায় উঠবোস করে না স্ত্রী স্বামীর কথায় উঠবোস করে? কোনটা?
স্বামী স্ত্রী কথা উদ্বোস করে না স্ত্রী স্বামী কথা উদ্বোস করে, জোরে বলুন। আমি তো যতবারই বেড়াতে যাই, এখানে জোরে বলি নাই, যতবারই বেড়াতে যাই সব জায়গাতেই স্বামী গিয়ে বলে, শুনছো? বলে কি? প্রদীপ বাবু এসছে। মানে জোরে বলতে পারছে না, সম্মান রাখতে হবে আর কি। উনি যদি আবার বলেন এই সময়টাকে আনলে কেন, বলতে পারে সদাই বলতে। স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে? একটা প্রমাণ দেখে নিন। আকবর সম্রাট ছিল, আকবর তার রাজ্যে একটা বিরাট রসিক লোক ছিল, তার নাম বীরবল। পড়বেন আপনারা, ইতিহাস পড়বেন, জানতে পারবেন। তো বীরবল খুব রসিক লোক ছিল। তো বীরবলকে আকবর জিজ্ঞেস করছে, আচ্ছা বীরবল, না বীরবলকে জিজ্ঞেস করে, বীরবল এ সংসারে স্ত্রী পুরুষের কথা শোনে না পুরুষ স্ত্রীর কথা শোনে? বীরবল বলছে, পৃথিবীতে যত পুরুষ আছে সব স্ত্রীর কথাই ওঠ আর বোস করে। বলছে না, তুমি মিথ্যা কথা বলছো। বলে কেন? দু একজন থাকবে যে স্ত্রীর কথা শোনে না, স্ত্রীকে কেয়ার করে না। বলছে তাহলে ঢোল দিয়ে একবার ডেকে আনো সবাইকে। এখন ঢোল বাজিয়ে ডাকা হলো, সব পুরুষরা এসেছে, আকবর আর বীরবল দাঁড়িয়ে আছে। আকবর জিজ্ঞেস করছে, এ কারা কারা স্ত্রীর কথা উঠবোস করো, তারা বাঁ দিকে যাও। সবাই বাঁ দিকে যেতে শুরু করেছে। কারা কারা স্ত্রী কথা উঠবোস করো, বাঁ দিকে যাও। সবাই বাঁ দিকে যাচ্ছে। আর যারা স্ত্রী কথা শোনো না তারা ডান দিকে যাও। সবাই বাঁ দিকে গেল। একটা লিক লিকে লোক ডান দিকে যাচ্ছে। আকবর বলছে, বীরবল মোটা মোটা লোকগুলো সব স্ত্রীর কথায় উঠবোস করে, আর দেখো লিক লিকে লোক ডান দিকে গেছে। তখন বীরবল বলছে, জিজ্ঞেস করুন কেন ডান দিকে গেছে। তখন ওকে জিজ্ঞেস করছে, ভাই তুমি নিশ্চয়ই স্ত্রীর কথা শোনো না, তুমি ডান দিকে দাঁড়িয়েছো। ও তখন বলছে, না আমার স্ত্রী ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে। মানে কি যে, হরে কৃষ্ণ, যেরকম রাধা রানী কি, তাহলে সবাই শোনে না, কি বলছেন? সবাই শোনে। আর দাদারা মনে মনে ভাবছে, আর বলবেন না যা জ্বালাই পড়েছি। হ্যাঁ, তবে একটা কথা এর ফাঁকে বলে দিই মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাকে পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, পরশু বাড়ি ছিলাম, তরশু তারিখে গান গাইছিলাম, অপরাধ নেবেন না, শিক্ষা আছে। একটা ছেলে আমাকে বললো, দাদা, বলে কি মাদুলি আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, আমার কথা শোনে না। বললাম কেন? বলছে, আমি বললাম তোমার যখন বিয়ে হয়েছিল মালা বদল হয়েছিল, ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই যত গন্ডগোলটা করেছে। বলে কীরকম গন্ডগোল? তাকান, যখন মালা বদল হয়, বাবারা সবাই লক্ষ্য করুন তো, মালা বদলের সময় মাথায় একটা কাপড় দেওয়া হয় না, জোরে বলুন, ঢাকা দেওয়া হয় না? তখন মেয়েটি কি করে, মালা বদল করবার সময় যদি আগে থেকে পরিচয় থাকে না, এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন, আগে থেকে পরিচয় থাকে। আর মেয়ে ছেলের বিয়ে হওয়ার পরে দেখবেন বাবা মা বলে, এবার ফোনে ফোনে কথা বলুক যেন কোনো গণ্ডগোল না হয়, ঠিক থেকে যায় আর কি, সব কিন্তু আমার জুড়ে দেয় আর কি। তো যাদের পরিচয় থাকে তারা যখন মালা বদল করে ভরে দেয়, আর যাদের পরিচয় থাকে না তারা তো খুব লজ্জা করে দেয়। যেই না মালাটা দেখুন দিতে যাবে, এরকম করে স্বামীকে মালা দিতে যাচ্ছে, খুব ভক্তি ভরে দিতে যাচ্ছে। মালাদানটা কিন্তু কি হয়, স্বামী স্ত্রীর নয়নে নয়নে মিলন হয়। মালাদানটা খুব প্রেমের জিনিস, এটা কিন্তু ভালোভাবে করতে হয়, এটা কিন্তু কোনো রঙ্গ নয়, এটা ভালো জিনিস। যখন মালাটাকে এরকম করে স্বামীর গলায় দিতে যাচ্ছে, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আপনারা দাদা বলেছেন না ফাটিয়ে দেবে বলেছে, কোন দিকে হলো মায়েরা? যুক্তির কথা, কোন দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। আমার ক্যামেরাম্যান নয় কিন্তু, বিয়েতে ও চুপচাপ মাথাটা নিচু করে দিয়েছে আর কি, ওর দিকে নয়। কার দিকে? বিয়ের সময় যেটা হয়। আচ্ছা মায়েরা সবাই তাকান, বিয়ের সময় রজনীগন্ধার মালা দেয়, হাতে হাত রাখে। আপনারা বিয়ে করেছেন তত্ত্ব আছে, হাতে হাত রাখে, হস্তবন্ধন কেন? এ কথা কিন্তু তখন শপথ করে বলেছেন, জীবনে দুজন দুজনের ব্রতী হলাম, তোমার হাত ছেড়ে আমি যাব না, তুমি আমার হাত ছেড়ে কোনো দিন যাবে না। কিন্তু এখন বিয়ে হবার পরে তো হাত ছাড়াছাড়ি চলছে, এর হাত ধরছে, ওর হাত ধরছে, খালি হাত ছাড়াছাড়ি আর ধরাধরি হচ্ছে না, কি বলছেন? হচ্ছে না? তাহলে আমি কথা দিয়েছিলাম হস্তবন্ধন করে। আচ্ছা তাকান, রজনীগন্ধা ফুলের মালাটার রং কি হয় জোরে বলুন? সাদা। এই সাদা ফুলের মালা স্বামীর গলায় স্ত্রী দিয়েছে, স্ত্রী স্বামীর গলায় দিয়েছে। সাদা হচ্ছে শান্তির প্রতীক। এই মালাটা তোমার গলায় দিলাম, তুমি শান্তি রেখো, তুমি আমার গলায় দিলে আমি শান্তি রাখবো। ফুল, এই গোলাপ ফুলের মাঝে, সাদা ফুলের মাঝে গোলাপ থাকে, এর তত্ত্ব কি আছে? এর তত্ত্ব আছে, সাদা ফুলের মাঝে গোলাপ রাখলেন কেন? গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক। এই গোলাপের রং লাল,
আমার আর তোমার জীবনটা যেন গোলাপের মতো ভালোবাসায় রঙিন হয়ে যায়। কি সুন্দর শিক্ষা আছে। আচ্ছা মায়েরা, এই মালাতে এতগুলো ফুল, ওই মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দেয়? স্বামী তার মালাটা স্ত্রীর গলায় দিয়ে বলে, আমার মালায় যে যত ফুল, আমার আত্মীয় স্বজন সব দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার মালায় যত ফুল, তোমার আত্মীয় স্বজনের দায়িত্ব সব আমি নিলাম। এগুলো কেউ বোঝে নাই, বিয়ে করতে হয় করেছে, কিন্তু মানে কেউ বোঝে নাই। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, হাততালি দিয়ে করবেন রামকৃষ্ণদেবের লেখা গান, হাতে কর কাম, তালি, হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি, তালি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে তাকান মায়েরা, যারা বলে আমাদের সময় নেই কৃষ্ণ ভজন করার জন্য, তারা কি করবেন? ঝাঁট দেবেন। রামকৃষ্ণদেব বলছে কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের সেবা একটা কি তনুজা, বিত্তজা আর কি মনসা, ভগবানের সেবা। এই যে এত বড় মন্দির এখানে হয়েছে, যাদের সময় নাই তারা কি করবে? তারা কি করবে? বিত্তজা মানে টাকা দিয়ে ভগবানের সেবা করবে। মুসলিম সমাজে যদি কারো 4 বস্তা ধান হয়, 1 বস্তা ধান জাকাত দেয়, মানে আল্লাহর নামে দেয়। আর আমাদের কি বলেছে? 10 ভাগের 1 ভাগ মন্দিরে দাও। 100 টাকা রোজগার করেছো, 10 টাকা দাও। 1 লাখ টাকা রোজগার করেছো, 10,000 টাকা দাও। 50 টাকা সিগারেট খেয়ে নেবে, তবু 5 টাকা গোবিন্দকে দেবে না। সবচাইতে লজ্জার ব্যাপার। সেই এই জন্য বলছে আমাদের ভগবানকে দিতে হয় কি, যদি কেউ টাকা দিয়ে সাহায্য করতে পারেন, আর যদি টাকা দিয়ে না করতে পারেন তাহলে দেহ দিয়ে। কীরকম? সকালবেলায় ঝাঁট দেবেন মন্দিরে, যারা পারবেন আপনাদের মন্দির সামনে আছে, মন্দিরে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করবেন, মন্দিরটা জল দিয়ে পরিষ্কার করবেন, মন্দিরে গিয়ে প্রণাম করবেন, কীর্তন করবেন। ওটা কি বলুন তো? ওটা হচ্ছে দেহ দিয়ে সেবা করা। আর মন কি? যে চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না, বয়স হয়ে গেছে, তিনি ভগবানকে মনে মনে ডাকবেন। এখানে হাততালি দিয়ে সবাই মিলে বলবেন কি, হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। বাড়িতে ঝাঁট দেবেন, ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাকে যদি 10 দিন বাইনা করা যায় তাহলে কিছুটা পেলেন, আর 2 দিনে মনে হবে আরো পেলে ভালো হতো। তবে খিদে রেখে খাওয়াটাই ভালো, গলা পর্যন্ত যেন না হয়। না কি বলছেন মায়েরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম অজে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। ও মায়েরা, যারা বলবে দাদা সবার কথা বললেন, আমার কথা বললেন না, আমার ছোট ছোট ছেলে বাড়িতে, এইটুকু বাচ্চা সারাদিন এর কোলে উপরে থাকে, রাত্রিবেলা আমাকে খুব জ্বালায়, কাজও করতে দেয় না, সকাল থেকে কাজ করতে পারি না, কাঁদলেই তো আমাকে স্তনদুগ্ধ পান করাতে, আমি কি করব? যার ছোট ছোট ছেলে আছে তারও হবে কীরকম, সারাদিন কাজ করবেন, রাত্রিবেলায় যখন সবাই ঘুমোবে তখন বাচ্চা কোন মতে ঘুমোতে চায় না, মা তখন কি করে? দেখেছিস সবার মরণ হয়, আমার কেন হয় না? একবারও কিন্তু মায়েরা বলে না তোর কেন হয় না, দেখে নেবেন আপনারা। ওরা কিন্তু রাগে বলে কি, সবার মরণ হয়, আমার কেন হয় না? মানে ছেলেকে নিয়ে ওরা একটা গান গায়, এই গানটার মধ্যে একটা শিক্ষা দেবো। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, আমার বাবা আমাকে বলেছেন প্রদীপ তুই কীর্তন শিখছিস, আমার খুব একটা পছন্দ নয়। বলে কেন? না তিনি আমাকে বলছেন তোমাকে পাস করতে হবে পরীক্ষায়, রেজাল্ট ভালো করতে হবে, তুমি এক উকালতি পড়ো, না হলে তুমি শিক্ষক হও, দুটোর মধ্যে কিছু একটা হও, আমি এটা চাই। আমার বাবা বলেছিলেন এ কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তনে মানুষের পেট ভরে না, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তন তুমি শিখবে না। আমাকে বারবার উনি বাধা দিয়েছিলেন, কিন্তু শেষে যখন আমি শিখলাম, আমি যখন জানলাম, আমি ওনার কথা মতো ওনার ইচ্ছা পূরণ করলাম।
ওকালিতি পড়বার জন্য ধানবাদে গেলাম, কিন্তু যাক ওখানকার লোক 2 নম্বরই করে আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছিল। তা ভগবান যেন বলতে চাইছেন যে ওইদিকে তোমাকে যাওয়া যাবে না। আমার বাড়িতে কুলদেবতা মা মনসার মন্দির আছে, আপনার ইউটিউবের মাধ্যমে আমাদের বাড়ির অনুষ্ঠান দেখতে পান, আমরা ছাড়ি। তো মা যেন স্বপ্ন দিয়ে আমার মাকে বলেছিলেন অন্যায়ের পথে ছেলেকে নিয়ে যেও না, কৃষ্ণ ভক্ত করো। আমার মা আমার পক্ষে ছিলেন, কিন্তু বাবা প্রথম থেকে বিরোধিতা ছিলেন, একবারে চলবে না, কোনো মতে কীর্তন চলবে না, আমাকে বলেছিলেন তিনি। কিন্তু সবাই লক্ষ্য করুন, শেষে যখন আমি দেখলাম আমি এই লাইনে চলে এলাম, কৃষ্ণ কথায় হরি কথায়, যখন প্রচুর ভক্ত বৈষ্ণব আমার বাড়িতে এলো, তখন আমাকে বললো, প্রদীপ একটা স্কুলের মাস্টার হলে একটা এলাকার লোকে তোকে চিনত, কিন্তু তুই যে এই কীর্তনীয় হয়েছিস, কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আমার বাড়িতে পড়ছে, আমি ধন্য হয়ে গেলাম। তবে কীর্তন করবি, একটা কথা বলি, আমার বাবাকে বললো, আমি তো কীর্তনে খুব একটা কি বুঝি না, আমার বাবা বলেন খুব একটা বুঝি না, তবে এইটা বুঝি কি, বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তেতো ওষুধ একটু মিষ্টি মিশিয়ে দিই। তুই যখন কীর্তন করবি না, তত্ত্বের কথা বলবি, কিন্তু বাস্তবরূপী চিনি মাঝে মাঝে মেশাবি, দেখবি সবাই খেতে পারবে। ওই জন্য বাবার কথাই মাঝে মাঝে আমি চিনি মেশাই। এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন না, এই বাইরে বের হয়ে আমি মাঝে মাঝে চিনি মেশাচ্ছি, এগুলো আমার বাবার কথাই। তিনি বললেন কীরকম, বাচ্চা যাদের কোলে আছে তারা হরিনাম করতে পারবে না, কিভাবে করবে, বাচ্চাকে কোলে নিয়ে ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, এটা গান গাই না, আপনাদের গান কেনা যায় না, আমাদের গাই কি, ঘুম পাড়ানি মাসি পিসি, একটা গান গান না আপনার, এইটাই গাইবেন, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জুড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে দেশে যে বলে বলিতে ধান খেয়েছে, আজ না দেবো কিসে কিসে। আজ ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ওর গিয়ে এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, আজ না দেবো কি। দাঁড়ান দাঁড়ান, এর ফাঁকে আপনাদের মজা বের করে দেবো। অনেক মা বাবা বলে ছেলে বড় হয়ে আমায় খেতে দেয় না, খেতে দেবে না, তার সিগন্যাল ছোট থেকে দিয়ে দেয়। যখন দেখবেন ছেলে কোলে থাকে, মাথাটা এই দিকে থাকে, পাগুলো এই দিকে থাকে, জোরে বলুন হ্যাঁ না না, মাথাটা এই দিকে, পাগুলো এই দিকে থাকে। ছেলেকে যখন এরকম করে নাচায়, তখন ছেলেকে মা কি বলে, খোকা তুই বড় হবি। বাচ্চা তখন মাথা নয় না, পা নড়িয়ে বলে হব মা, দেখে নেবেন পাটা নড়ায়, দেখে নেবেন হাত নয়। আবার বলে খোকা তুই পড়াশোনা করবি, করবো মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। খোকা তুই বিয়ে করবি, ওটা বলতে হবে না, পা নড়ায়। খোকা আমি হব বুড়ো, তুই হবি বড়, আমি তখন বসে বসে খাবো, তখন বাচ্চা বলে সেটি হবে না, পা নড়িয়ে বলে দেয়। এবার পাকা হিসাব বলছে, ছেলে মায়েরা সবাই মিলে একটু, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলি বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ওজে ছেলে ঘুমানো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, আজ না দেবো কি। এ তো চিনি গেল, আপনারও হবে, ছেলেরও হবে। আপনি ওই গানটা গাইবেন না, কি গাইবেন, ওই সুরেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে মাই রাখবা, তাহলে তাহলে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরধনি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। রামকৃষ্ণ দেবের লেখা, রামকৃষ্ণ দেবের লেখা, কি বলে, মালা জপে সালায় আরে করে জপে ভাই, মুখে মুখ মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা মনে মনে জপে তারে বলিহারি। এই দেখুন, মালা জপে সালা, রামকৃষ্ণদেব বলল, তালবসাকার লেখা সালা মানে কি, বড় কুটুম বইয়ের ভাই।
আর দন্তসাকার লেখা সালা মানে কি? যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের দেহটাকে দন্তসাকার লেখা সালা মানে কৃষ্ণ নামের চাদর দিয়ে ঢাকা তার শরীর। আর মধ্যনাসাকার লেখা সালা মানে কি? মধ্যনাসাকার লেখা সালা মানে যারা মালা জপ করে তাদের মালা জপে সালা যারে করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যায়। মালা জপে সালা যারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। হ্যাঁ হ্যাঁ, মালা জপে সালা যারে করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যায়। মালা জপে সালা করি জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি। এইদিকে একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? ভগবান বলেছিল, নারদ সংসারে থেকে যে ডাকে সে ভগবানকে পাই, সংসারের বাইরে পাওয়া যায় না। নারদ মনে মনে আমি বিয়ে করি নাই, সারা জীবন আমি নান করে মরলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা বড় ভক্ত কি করে হলো? তখন নারদের মনে অহংকার ছিল যে আমি নান করি, আমি তো বড় ভক্ত, এরা তো বড় ভক্ত নয়। ভগবান বলো, নারদ তুমি বড় ভক্ত নয়, এরা বড় ভক্ত। বলে প্রমাণ কি? এক বাটি সর্ষের তেল তোমাকে দিলাম, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত এসছে, 50 হাত এসছে। প্রভু বলে কি? এক বাটি তেল নিয়ে গেলাম, 50 হাতে এলাম, 50 হাত চলে, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাতে এলে, 50 হাতে গেলে আমার কথা কবার ভুলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তাহলে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তুমি আমার কথা ভুলে গেলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলুন, কাবির আম্বানি। সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে সুন্দরভাবে, একবারে প্রেম সে, খুব সুন্দর। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন একসঙ্গে, সবাই একসঙ্গে তালি দিয়ে, বাহ। একসঙ্গে একসঙ্গে কমিটির ভাইয়ের একসঙ্গে, বাহ বাহ বাহ। বলে হারি হাত তুলে সুন্দর। আজকের পরিবেশ ভগবানের প্রতি, ভগবান আপনাদের প্রতি খুশি হবে। আজকে অগণিত ভক্তের হাত, আর ক্যামেরা কিন্তু তুলছে, দেখাচ্ছে আপনাদের অগণিত ভক্তের হাত। তালি দিয়ে হাত তুলুন, বাজাও। সবাই মিলে দোনো হাত উঠিয়ে कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलिए आना प्रभु जी चलिए आना। আপনারা সবাই তালি দিচ্ছেন। একজন বয়স্ক বাবাকে দেখতে পাচ্ছি, ওখানে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, একই রকম সেই কীর্তন শুরু থেকে এখনো দাঁড়িয়ে আছেন, এখন হাততালি দিচ্ছেন। ওনাকে দেখে শিখতে হবে। একজন বয়স্ক মানুষ, তিনি দাঁড়িয়ে কীর্তন করছেন। মাঝখানে একজন খুব বয়স্ক বাবা তিলক নিয়ে বসে আছেন, প্রণাম আপনার চরণে। কিভাবে বাচ্চা ছেলের মতো ভক্তি ভরে বসে আছে, এনাদের কাছে শিখতে হবে কীর্তন কিভাবে শুনতে হয়। গতকাল যারা এসেছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি, কালকেও যেমন বসছিলেন, আজকেও ভক্তি ভরে বসে আছেন। ধন্যবাদ আপনাদের, আপনাদের ভক্তি হোক। সবাই মিলে হাত তালে। কভি রাম বনেঙ্গে কভি শ্যাম বনেঙ্গে, চলিয়ে আনা প্রভু জি চলিয়ে আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगी कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलिए आना। हरि बोल। कभी राम रूप में चले आना। না না না, সুন্দর আপনাদের এই পরিবেশ তৈরি হয়েছে। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, যে নিজেকে মনে করেন আপনি আপনার বন্ধু, যদি কেউ পাশে না দেয় তাকে দেওয়া করান, তবে আপনি তার প্রিয় বন্ধু। অনেকে বলে না আমি একটু নেশা করে ফেলেছি, কার জন্যে? আমার বন্ধুর ফেরে পড়ে আমি নেশা করলাম। যিনি বন্ধুর ফেরে নেশা করেন উনি বন্ধু নন, উনি শত্রু আপনার।
আপনি নেশা করতেন না, উনি বিপদে পড়েছেন, আপনাকেও বিপদে ফেলছেন। উনি বন্ধু নন, বন্ধুকে যিনি হরিনাম করেন এবং আর একজনকে করতে সাহায্য করেন। বন্ধুকে বিপদকালে যিনি যার পাশে এসে দাঁড়ান তিনি বন্ধু। তাকে বন্ধু করুন, যিনি আপনার কৃষ্ণ ভক্ত হতে পারেন, তাকে বন্ধু করুন। হাত তুলুন। কভি রাম বনেঙ্গে কভি শ্যাম বনেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना। कभी राम रूप में चले आना। এই যে সবাইকে ওঠার দরকার নেই, বসুন। সবাইকে নয়, দু একজন আনন্দে উঠে গেছে, ঠিক আছে, সবাইকে নয়। আর যারা কীর্তনে আসলে বেশি ঘর 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 করবে, মৃত্যুর সময় তার গলাটা বেশি করে ঘর 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 ঘর। কেন? ভগবান বলছে আমার কথা ভাবতে ভাবতে তুই ঘরের কথা ভাবছিস। ওই ঘরে যেতে পারবি গ্যারান্টি নাই। কেন? ওই মাঝখানে আটকে দিতে পারি। যেমন দেখবেন অসুখ হলে ডাক্তার আসে না, আপনি কাঁদছেন মরে যাবে মরে যাবে, আর ডাক্তার এসে বলে এই মরবে কেন, আমি বাঁচিয়ে দেবো, কোনো চিন্তা নাই। ভগবান বলছে বেটা তুই বাঁচাবি কি রে, আমার খাতা তোর নাম উঠে গেছে, তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো না, তুলে দেবো তোকে বেড়া দিয়ে। সেই জন্য ভগবান হাসে। আপনার হাত তুলুন। कभी राम रूप में चली आना, कभी राम रूप में चली आना, कभी राम रूप में चली आना। ओ कभी राम रूप में चले आना। ना ना एका आसबे ना, एका आसबे ना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। ताली दिए सबाई मिले। সবাই তুলবেন। উলধ্বনি। এখন নাচতে পাচ্ছেন না, আর যখন বিয়েতে ডিজে বাজে বাবারে কি নাচ তখন হয়। না না এখন নাচুন, ভগবানের নামে আনন্দ আছে। কিভাবে? कभी शाम रूप में चली आना, ओ कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चली आना। ही बोल। कभी शाम रूप में चली आना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले। हाथ उलध्वनि। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चली ऐ जगह, ऐ जगह। आना। गोरी साथ लेके डमरू हाथ लेके, गोरी साथ साथ लेके डमरू हाथ लेके, गोरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चली आना। জায়গায় বসুন, নিজের জায়গায়। कभी राम बनेंगे, সবাই নিজের জায়গায় বসুন। चले आना प्रभु जी चली आना, चले आना प्रभु जी चले आना, ओ चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना।
সবাই নিজের জায়গায় বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে। আপনাদের কালিয়নাগ দমন হবে। মাথায় কাপড়টা নিন, সবাইকে বলবো, সবাই কাপড়টা মাথায় নিন, সবাই মিলে ভক্তি করে, সবাই প্রেম সে, যে যেখানে বসে আছেন প্রেম সে একবারে, যাদের কাছে রুমাল তোয়াল আছে বারবার বলবো, এই সময়টাতে যখন ভগবান কাউকে দমন করে আপনাদের সব কিছু দমন হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য একবারে দমন হবে। ভক্তি করে শুনবেন। বড় বড় আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন ভাগবত পাঠকরা যখন ভাগবত পাঠ করে কাউকে দমন করে তখন দেখবেন এই অবস্থা হয়। আপনারা সবাই মিলে শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, আর কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা এ আমি কাকে দেখছি, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। যেন নীলকমল। হ্যাঁ হ্যাঁ, যারা নাচবার জন্য তৈরি হয়েছেন, আমি শেষ ভজনটা যখন গাইব সবাইকে আমি দাঁড়িয়ে নাচ করব, অত চিন্তা নেই। সবাই দাঁড়াবেন, আনন্দে হরিবাসরে নাচবেন। হ্যাঁ, আমি দেখলাম কীর্তন করতে করতে কোনো বাচ্চা ছেলে নাচছে, ছোট ছোট বাচ্চাগুলো নাচছে, তার মানে কি বাচ্চাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। হাত তুলুন সবাই মিলে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করছে। যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীলকমল ও যে ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে। দেখো কালি দেখি জলের মাঝে নীল কমল ও ভাসছে, যে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে। দেখো কালী দক্ষিণ জলের মাঝে নীলকমল ভাইরা, ভাসছে। কালিয়নাগ দেখছে একটা নীল পদ্ম ভাসছে, কৃষ্ণকে দেখে ভাবছে, না না আমার স্বভাব তো দংশন করা, একে কি করব, একে দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতে মায়েরা, জড়াবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তার কি তেতো কোনোদিন দূর হয়? জোরে বলুন, হয় না। সবার কাছে নিবেদন রইল, তেতো দূর হবে না। যার যেমন স্বভাব তার সেরকম থেকে যাবে, স্বভাব পরিবর্তন হয় না। কিন্তু হরিনাম শুনলে স্বভাব পরিবর্তন হয়। সবার কাছে লক্ষ্য করুন কি বলছে, না না ওকে দংশনই করব রে, ওকে দংশন করব রে, দংশনই করব রে। দংশন করবো ও রে। যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। পুচ্ছতে জড়াবো না, দংশন করব সবাই রে। দর্শন করুন, কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন, দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। ভাইরা, কৃষ্ণের অঙ্গে যখন কালিয়নাগ বারবার দংশন করছে, কালিয়নাগের ফণাগুলো ভেঙে গেল, আর যেই না কালিয়নাগ মাথাটা নিচু করেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই আশীর্বাদ অনুযায়ী কালিয়নাগের মাথায় চেপে পড়েছে। সবাই মিলে দর্শন করুন একসঙ্গে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে রমণ করে। আমার দাদা, হ্যাঁ, কালকে যারা বাতাসা পান নাই তারা 1 ডজন করে বাতাসাই নিয়ে যাবেন। কেন? আজকে 50 কেজি বাতাসা এনেছে কমিটি, কালকে বুঝতে পারে নাই, সবাই বাতাসা পাবেন। তবে একটা কথা বলি, বাতাসা সবাই পাবেন, একটা জিনিস আপনাদের বলে যাই, স্মৃতির সিঁদুরটা কিন্তু লম্বা করে কাটবেন। আপনাদের দিকে লম্বা আছে বোধহয় নাকি? অন্য জায়গাতে দেখা যায় না বাবারে, সিঁদুর এইখানে না এইখানে না পেছনে, কোথায় কোনো ঠিক নেই। দাদারা মনে মনে ভাবছে, বলুন বলুন, কেউ কোনোদিন বলে না আপনি বলুন, আমরা তো বলতে পারি না, আপনি বলুন। না না, হ্যাঁ, আমি তো বলবোই, বলবার জন্য এসেছি, কিছু মনে করবেন না। সিঁদুর এইটি দেখান, একদিন হনুমান বসে আছে আর সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে, তখন হনুমান সীতাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, সিঁদুর নিলে কি হয়? বলছে তোর প্রভুর একটু মঙ্গল হয়। বলে স্মৃতিতে তুমি লম্বা সিঁদুর নিচ্ছ কেন? বলে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেয় তার স্বামীর আয়ু তত বেড়ে যায়। তখন হনুমান প্রশ্ন করলো, যে খাটো সিঁদুর নেই তার, বলবো না, ওটা বলা দরকার নেই, সব তো খাটোর দলেই রয়েছে মনে হচ্ছে নাকি। যারা খাটো সিঁদুর নেয়, হনুমানকে সীতা বলছে, যে যত খাটো সিঁদুর নেয় তার তত যাবার পথ। আর যে সাইডে সিঁদুর নেয়, স্মৃতিতে না নিয়ে সাইডে, যে যত সাইডে সিঁদুর নেবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড।
না না মায়েরা যারা নেন না তাদেরকে একটু বলবো, আমি অনুরোধ করে গেলাম, আপনাদের বিকৃত করলাম না, আপনার জন্য সিঁদুরটা একটু লম্বা করে দেখবেন। আপনারা দেখবেন সিঁদুর যত স্মৃতিতে লম্বা করে নেবেন সেই মেয়েকে কত ভালো লাগে। আমি বলতে চাইছি যে যেখানে বসে আছেন কীর্তন শুনতে শুনতে মনে রাখবেন কি, আপনার স্মৃতির সিঁদুরটা ভালো রাখুন, আপনার হাতের শাখা ভালো রাখুন, আপনার হাতের নোয়া ভালো রাখুন, কেন আপনার মাথার কাপড়টা ঠিক রাখুন। রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, হ্যাঁ উনি বলছেন এবার তাড়াতাড়ি করো, আমি কিন্তু এবার দেবো, রেখে দিয়েছিলাম, তোমার টাইম শেষ করে দিয়েছি। আচ্ছা বেশ, আপনারা নেবেন, হাত তুলে মায়েরা কালীয়নাগকে দমন করে, সবাই কোনো ভয় করবেন না, একবার এই যে মেঘ গর্জনে যে ভয় করবে তার গন্ডগোল আছে। কালীয়নাগকে দমন করুন, সবাই বসে বসে, সবাই মায়ের সবাই লক্ষ্য করুন, মানে ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশি দাঁড়ালো হরি। ও মা, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা ওই হয়েছে, যে কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে, ওরে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, কীর্তন যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরিতনু যেন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, আজ বিসর্গার করিছে, বিশুদ্ধার করিছে, বিসর্গার করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিসর্গার করিছে, মায়েরা ফণি মণি গণ হইয়া ভীত, আজ ফোনে মনে গণা হইয়া ভিত, ফণি মণি গণ হইয়া ভীত, মনি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, ওই যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, গোবিন্দের মাথারে মনে ওই যে দিয়ে, হরি 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 বলে, মাথারে মনে দিয়ে, হরি 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 বলে, মাথারে মনে ওই যে দিয়ে, হরি 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 বলে, মাথারে মনে দিয়ে, হরি 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 বলে, মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার এক কোলে বসলেন, রাধারানী বসলেন